আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? ভালো আছেন? এখন সকাল 6টা বাজে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। কারণ হলো একটু গ্রামের হাটে যেতে হবে। কিছু জমির পাট, মানে জমি চাষ করতে দিয়েছিলাম, সেখান থেকে কিছু পাট দিচ্ছে, সেগুলো বাসায় রাখবো না। পাটের কালার ভালো আসে নাই, সেগুলো বিক্রি করে দেবো। সকালে ফোন দিচ্ছে, তো সেগুলো নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে, সেগুলো নিয়ে এখন বাজারে যাব। সাথে আছে আমার ছোট ভাই। তো রাস্তায় উঠতেছি, বাসা থেকে বের হয়েছি, রাস্তায় উঠতেছি এখন। রাস্তায় উঠলেই মামা আছে, মামা দাঁড়ায় আছে পাট প্রতিদিনই নিয়ে। তো গঞ্জে বসি নেন। হ্যাঁ, কি আজকে যাই, বাজারে যাই, হাট, গ্রামের হাট কেমন দেখাবো। যে সামনে মামা দাঁড়ায় আছে, যে হাট নিয়ে দাঁড়ায় আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আজকে হাট দেখাবো আপনাদের। গ্রামের হাট মিলে কেমন মিলে সেটা। আমাদের এলাকায় দুইটা হাট আছে, পাশাপাশি দুইটা হাট। এক হাটে শনিবার মিলে, অন্য হাটে রবিবার। দুইটাই ভালো। এলাকার যত পাট পেঁয়াজ আছে সবগুলো ওইখানে বিক্রি, বেচা কিনা হয়, না বিক্রি হয়। ওইখানে নিয়ে আসছি একটা পাটের ঘর, যেখানে পাট কিনা বেচা কিনা হয়, সেখানে নিয়ে আসছি আমার পাটগুলো। অবশ্য পাটের দাম 3100 করেছিল। আমার পাটের কালার ভালো না দেখে দাম একটু কম পাইছি এবার। সেই জন্যই রাখতেছিলাম না, কারণ আসলে রাখলে হয়তো 2-3 মাস পরে হয়তো 400-500 টাকা বাড়তো, কিন্তু এই 2-3 মাস রাখা একটা ঝামেলার বিষয়। সেই জন্য রাখিনি, বাসায় বর্গা বিক্রি করে বর্গাই। দিচ্ছি যা আছে। তাহলে কত এলো? সকালবেলা ঘুম ঘুম চোখে চলে আসছি। আসলে অনেক দিন হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না। আমি চেষ্টা করি সকালবেলা ওঠার জন্য, কিন্তু এত সকালবেলা আসলে ওঠা হয় না। অলমোস্ট ঘুম থেকে প্রত্যেক দিন প্রায় 6:30 প্লাস বাজে উঠতে উঠতে। আজকে সকালে উঠলাম, কারণ কাজ ছিল থেকে সকালে উঠতে হয়েছে। ওই যে এইটা রাতের আসলে লাল গাছি গোলাবাড়ি এই যে পাট দিয়ে গেছে বিরাট বাবা এক বছর দিয়েছিলাম ধুলে পড়ে। আমি এর ফাঁকে পাটের গুদামের যে মেন, তার সাথে কথা বলতেছি। আচ্ছা, আমার পাট এই বেচা শেষ, বেচা বিক্রি শেষ। এখন হাটের দিকে যাব। হাট অনেক ভোর থেকে মেলে, সকাল অলমোস্ট 5:30টার থেকে হাট শুরু হয়ে যায়, কারণ সকালবেলা পেঁয়াজ আসে, তারপর পাট আসে। এখান থেকে মনে করেন সবাই, গ্রামের লোকজন পাট পেঁয়াজ বিক্রি করে আবার বাসায়, মানে মাঠে কাজ করতে যাবে। তো সেই জন্য হলো অনেক ভোর থেকে, মনে করেন ফজরের নামাজের পর থেকে হলো হাট বসা শুরু হয়। আপনি মোটামুটি গ্রামের হাট বলতে যা বোঝায় সব কিছুই পাওয়া যায় হাটের একদিন। আচ্ছা, হাটের ঠিকানাটা আপনাদের বলি। এটা হলো যে ফরিদপুর জেলা, নগরকান্দা উপজেলা। আসছি হলো চাঁদহাট। অনেক নামকরা হাট, এখন হয়তো সেই জৌলস নাই এই হাটের। এক সময় অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষজন আসছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এখানে দেখছি অনেক মানুষ, অনেক জাঁকজমক একটা হাট। এখন হয়তো জায়গায় জায়গায় হয়ে গেছে, সেই জন্য আর সেই জৌলস নাই এখানে। যাচ্ছে আজকে আপনাদের ভিতরে বাজার, পুরো হাটের বাজারটা ঘুরে দেখাবো, যা যা আছে সব। একটা বাজার কি অবস্থা?
মোটামুটি বাসার জন্য কিছু বাজার করতে হবে। প্রথম হলো বাইকটা রেখে একটা জায়গায় বাইকটা রেখে নিই। এগুলো সম্ভবত কলমি শাক, চাচা কলমি শাক বিক্রি করতেছে। ভাই আর লাগবে না থাক। এখন আমরা যেদিক দিয়ে ঢুকলাম বাজারের মধ্যে, সেটা হলো কাঁচা বাজার। এখানে সব ধরনের সবজি, ফ্রেশ সবজি পাওয়া যায়। মোটামুটি মনে করেন চেষ্টা করি যদি হাটের দিন যদি এদিকে যদি আসা হয় তাহলে এই জায়গার থেকে বাসার জন্য সবজি, বিশেষ করে সবজিগুলো এখান থেকে কেনা হয়। আমাদের বাসার পাশে অবশ্য একটা বাজার আছে, সেখান থেকে রেগুলার বাজার করা হয়, কিন্তু মানে যদি হয়ে যায় আর কি, তাহলে হাটের দিন যদি এদিকে আসা হয় তাহলে এখান থেকেই ট্রাই করি কেনার জন্য। আমি এখন মাছ বাজারে ঢুকলাম, দেখাচ্ছি আপনাদের কী কী মাছ আছে। তবে গ্রামের হাটের একটা স্পেশাল জিনিস হলো কি, এখানে প্রচুর দেশি মাছ পাওয়া যায়। যত নতুন পানি আসে প্রচুর দেশি মাছ পাওয়া যায়, যেমন হলো কই মাছ, শিঙি মাছ, টাকি মাছ, তারপরে ট্যাংরা মাছ, রয়না, খয়রা, দেশি যত প্রকার মাছ আছে সব মাছ খুব ভালো। বিশেষ করে দেশি মাছের চাহিদাটা এখানে বেশি। এইভাবে ধরা যায় না, অ্যাঙ্গেল বলিস না, পরে অ্যাঙ্গেলেই হবে। হাটে অনেক মানুষ, সেই জন্য ক্যামেরা ধরে রাখতে একটু কষ্ট হচ্ছে। সাগরের ইলিশ। ইলিশ কত? ইলিশ মাছও দেখা যাচ্ছে। সচরাচর আসলে এখানে ভালো মানের ইলিশ মাছ পাওয়া যায় না, তারপরও যেটা দেখতেছি সেটা সম্ভবত সাগরের ইলিশ, পদ্মার ইলিশ আসলে এরকম না। যেটা বলতেছিলাম আপনাদের সেটা হলো যে দেশাল মাছ, মানে দেশি মাছ যেটাকে আমরা বলি, এগুলো সব হলো দেশি মাছ। এগুলো রাত পর মনে করেন জেলেরা জাল দিয়ে, যারা মাছ ধরে তারা হলো জাল দিয়ে রাখে, সকালবেলা মনে করেন নিয়ে এসে তারপরে হলো যে হাটে বিক্রি করে। একদিন আমাদের বাসার পাশে যে হাটটা আছে ওইখানে দেখা, ওইখানে অনেক সুন্দর মাছ ওঠে। তো একটা মাছের উপর একটা ভিডিও দেবো আপনাদের। বড় সুযোগ হলো না মুরগি কেজি কত করে? মোটামুটি এই হাটে সব কিছুই পাওয়া যায়, দেশি মুরগি থেকে শুরু করে মাছ, মাংস। তামাকু কালার মুরগিটা সবজি, ফ্রেশ সবজি। সবজি দেখলেই কাঁচাই খেতে ইচ্ছা করে। আমার খাবারের মধ্যে ওয়ান অফ দ্য ফেভারিট হলো সবজি। আচ্ছা, কিছু বাজার করা ছিল, এর ফাঁকে কিছু বাজার করে নিচ্ছি। মোটামুটি বাজার করা শেষ। এখান থেকে কিছু মরিচ কিনবো, মরিচ কেনা হলে বাজার করা শেষ। আর বিশেষ করে যারা হাটে আসে মোটামুটি
সকালের নাস্তা মনে করেন হাটে সকালের নাস্তা করে শেষ। তো আমাদের বাজার করা হয়ে যাবে, বাজার করার পর আমরা নাস্তা করতে যাব। চলে আসছি হোটেলে নাস্তা করার জন্য। এখানে মনে করেন সকালবেলা খিচুড়ি আর পরোটা ডাল ছাড়া তেমন কিছু পাওয়া যায় না সকালবেলা, এটাই এখানে পাওয়া যায়। তো এইগুলো দিয়ে পরোটা দিয়ে নাস্তা করব। আচ্ছা যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনাদের দেখালাম যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আজকে একটা গ্রামের হাট সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আমি সকালবেলা আসি 12টার পর লাইনে